बहुत बड़ी जिम्मेदारी है, कर्तव्य है मेरा कि অভিষেকেই বাজিমাত ভারতের কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর। বড় ভাই রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসন কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্র থেকে দলের টিকিটে প্রার্থী হয়েছিলেন তিনি। লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বেরেলি ও কেরালার ওয়েনাড 2 কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন রাহুল। পরে ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে জীবনে প্রথমবার ভোট প্রার্থী হন প্রিয়াঙ্কা। রাহুলের চেয়ে বেশি ভোট পেয়ে বড় ব্যবধানে প্রিয়াঙ্কা জেতেন কিনা সে নিয়ে অনেকের আগ্রহ ছিল। শনিবারের গণনায় দেখা যায় বিকেল 4টার সময় প্রিয়াঙ্কা তার 2 নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে 4 লাখের বেশি ব্যবধানে এগিয়ে। এবছরের জুনে লোকসভা ভোটে রাহুল পেয়েছিলেন 6,47,000 ভোট। তার জয়ের মার্জিন ছিল 3,64,000। বিকেল 4টা পর্যন্ত প্রিয়াঙ্কা পেয়েছেন 6,18,000 ভোট। যদিও নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই এর সত্যেন মোকেরির চেয়ে তিনি এগিয়ে গেছেন 4 লাখের বেশি ভোটে। জয় নিশ্চিত হওয়ার পর প্রিয়াঙ্কা বলেন, এই জয়ে আমি অভিভূত। সংসদে আপনাদের আওয়াজ আমি পৌঁছে দেব। আপনাদের আশা ও স্বপ্ন পূরণে আপনাদের হয়ে লড়াই করব। প্রিয়াঙ্কা তার এক্স বার্তায় জানান, যেভাবে ওয়েনাডের মানুষ তার উপর ভরসা করেছেন তাতে তিনি আপ্লুত। ওয়েনাডবাসীর প্রতি প্রিয়াঙ্কার প্রতিশ্রুতি, সময়ের সঙ্গে মানুষ বুঝতে পারবে তার এই জয় আদতে মানুষেরই জয়। প্রিয়াঙ্কা বলেন, মানুষ তাকে বিশ্বাস করেছে যে তিনি তাদের সকলের স্বপ্ন সফল করবেন এবং মানুষের লড়াই নিজের লড়াই মনে করেই লড়বেন। প্রিয়াঙ্কার বার্তা, মানুষের এই ভরসা ও বিশ্বাস তিনি ভাঙতে দেবেন না। এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনে 6 আসনের 6টিতেই জয় পেয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। আলোচিত আরজিকর ধর্ষণকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রবল আন্দোলনের পরও তৃণমূলের ভোটে কোনো প্রভাব পড়েনি। আরজিকর ধর্ষণকাণ্ডের জেরে গত কয়েক মাস ধরেই বেশ চাপের মুখে ছিল শাসক দল তৃণমূল। সেই আবহের মধ্যেই গত 13 নভেম্বর রাজ্যের 6টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে এই আসনগুলোর মধ্যে 5টিতে তৃণমূল জয়ী হয়েছিল। একটি আসন ছিল বিজেপির ঝুলিতে, কিন্তু এবার 6 আসনে জয় পেল তৃণমূল। উপনির্বাচনে দলের বিরাট জয়ের পর রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স অ্যাকাউন্টে এক বার্তায় তিনি বলেছেন, আমার অন্তরে অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানাই বিনম্র চিত্রে অভিবাদন। আরমান আলী, ডেইলি সান।